গোত্রের লোক। আপনার এখানে আসছি, সাথে একজন বক্তা নিয়ে আসছি। আমাদের বক্তায় বক্তৃতা দিবে, বিপরীতে আপনার একজন বক্তায় বক্তৃতা দিবে। আমরা একটু তুলনা করে দেখব কাকটা ভালো। আমাদের একজন কবি নিয়ে আসছি, আমাদের কবি একটু কবিতা বলবে, বিপরীতে আপনার একজন কবি কবিতা বলবে। আমরা দেখব কাকটা ভালো। যদি আপনারটা ভালো হয় আমরা সব মুসলমান হয়ে যাব। দুপুর বেলায় সাহাবায়ে কেরাম নিজ নিজ ঘরে আরাম করতেছেন। এরা অনেক আসে বলতেছে একটা স্টেজ করেন, মঞ্চ করেন, লোক দাওয়াত দেন। রাসূল সাহেব একটু বিরক্তি দেখাতে পারতেন, মিয়া ফাজিল কোথায়কার, বক্তারে কয় বছর ধরে রিহার্সাল দিয়ে দিয়ে সাজাই আনছ, আর কবিরে রিহার্সাল দিয়ে দিয়ে সাজাই আনছ, আর হঠাৎ করে আসি করতেছে একজন আমি বক্তা দেখাবো, একজন কবির কবিতা শোনাবো, কিন্তু কিচ্ছু করার নেই। বলে ঠিক আছে বসো তোমরা। দেখুন ইসলাম কত সরল। তো রাসূল সাহেব এক সাহাবীকে বললেন যে এই মাইক লাগাও। মাইক কি? ওই জামানাতে এরকম মাইক ছিল না, একটু উঁচু জায়গাতে দাঁড়াইয়া বলতেন আসসালাতু জামিআ। এটাই ঘোষণা, নামাজ সবাইকে একত্রিত হওয়ার জন্য বলছে। বস এইটা শুনলে সাহাবায়ে কেরাম বুঝতেন এখন আর ঘরে থাকা যাবে না, যে যেখানে আছে সব ছুটি চলে আসছে। বাস মজলিস জমে গেছে। রাসূল সাহেব বললেন তোমাদের বক্তা কই? বলে এই যে আমাদের বক্তা। বলে দেন বক্তৃতা দেন। ও তো ধরেন রিহার্সাল দিয়া সাজাইয়া গোছাইয়া কতবার বক্তৃতা দিচ্ছে। একজনে বলছে যে এই শব্দ কমান, এই শব্দ বাড়ান, এটা একটু লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষা হয়ে গেছে, এটা কমাইতে হবে, আর একটু শুদ্ধ করতে হবে, এখানে সাধু চলিত মিশে গেছে, আর একটু সুন্দর করতে। কত ভাবে সাজাইয়া গোছাইয়া আনছে। আর বক্তৃতা তো ওটা সাজানো বক্তৃতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেননি এই তুমি একটু নোট করো, পয়েন্টগুলো টুকতে থাকো, লিখতে থাকো, তার প্রতিটি কথার পয়েন্টে পয়েন্টে জবাব দিতে হবে তোমাকে। কাউকে এরকম আগাম ধারণাও দেননি। সব সাহাবায়ে কেরাম তার বক্তৃতা শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে হাত ধরে টেনে বলে এই তুমি এদিকে আসো, তুমি এবার ইসলামের সম্পর্কে কিছু কথা বলো। দেখছেন ওই সাহাবী জানেও না তো ওনাকে আজকে বক্তৃতা দিতে হবে। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন আমরা মূর্তি পূজা করতাম, নিজের হাতে বানিয়ে সেই মূর্তিকে আবার পূজা করতাম। আমাদের লক্ষ্মীপুরে গত বৎসরে আইন শৃঙ্খলার মিটিং ছিল। আমাদের ডিসি সাহেব লক্ষ্মীপুরের বলতেছিলেন যে আমাদের হিন্দু ভাইদের প্রতিমাগুলো খুব দুর্বল, টোকা দিলে ভেঙে যায়, ঢিল ছুড়লে ভেঙে যায়। এই জন্য এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতিমাগুলো আপনারাই পাহারা দিবেন, আর আমরা প্রশাসনিকভাবে যতটুকু দায়িত্ব আমাদের করে যাব। আর আমাদেরকে বললেন হুজুর আপনারাও মসজিদে মসজিদে সবাইকে সতর্ক করে দিন যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না করে। ডিসি সাহেবের কথা শুনে আমি মনে মনে হাসতেছি, যে এত দুর্বল, টোকা দিলে ভেঙে যায়, ঢিল মারলে ভেঙে যায়। আমি ভাবতেছি আহারে আমাদের আল্লাহ, আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যার সৃষ্টি, এক একটা পাহাড় কত বড়, এই পাহাড়ের যিনি স্রষ্টা, নদ নদীর যিনি স্রষ্টা, মানুষ যিনি ইনসান সবকিছুর যিনি স্রষ্টা। ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছেন যে আমরা এরকম মূর্তি পূজা করতাম, আল্লাহ মেহেরবানি করেছেন তো আমরা এখন যিনি খালেক, যিনি মালিক তাকে চিনেছি, এখন তার ইবাদত করি। আমরা এরকম চরিত্রহীন ছিলাম, লুটতরাজ করা এটা আমাদের পেশা ছিল। আমাদের শিক্ষিতরা, আমাদের নেতারা আমাদেরকে উদ্বুদ্ধ করতেন অমাল্লাম ইয়াজুব আন হাউদিহি বিসলাহি ইউহাদ্দামি অমাল্লা ইয়াজলিমিন নাসা ইউজলামি। তুমি যদি সন্ত্রাসী না করো তুমি সন্ত্রাসের শিকার হবে, তুমি সন্ত্রাস সেজে যেও তাহলে মানুষ আর তোমার সাথে সন্ত্রাসী করবে না। তুমি যদি মানুষকে আশ্রয় প্রশ্রয় দাও
তোমার কূপে মানুষের উট ঘোড়াকে পানি পান করতে দাও, তোমার এই কূপের পাড় ভাঙতে ভাঙতে একসময় কূপটা শেষ হয়ে যাবে। কাজে মানুষকে কোনো সহযোগিতা করা যাবে না। যারা নেতৃত্ব দিতেন তারাই জাতীয় কথা দিয়ে দিয়ে আমাদেরকে অন্যায়ের জন্য উদ্বুদ্ধ করত। কিন্তু এই নবী আমাদের কাছে এসে আমাদেরকে আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। এরকম ইসলামের সৌন্দর্য সাদা মাটা সহজ সরল ভাষায় উনি একটা বক্তৃতা দিয়ে বসে গেছেন। এবার কবিতার পালা। বলল যে আপনাদের কবি, বলে এই যে কবি আমাদের নিয়ে আসছে। সে তো কত শব্দ চয়ন করে, সাবা মোয়াল্লাকার শব্দ, সে কঠিন কঠিন শব্দ এনে সে একটা বস কবিতার বিশাল বহর শুনিয়ে দিল সবাই। রাসূল সাহেব বলেন, আমার কবি কই? হাসান ইবনে সাবিত কই? উনি ওখানে নাই, উনি তো আসরে নাই। বলে ওনাকে নিয়ে আসো, নিয়ে আসো। আনার পরে বলতেছে, হাসান আজিব হোম ফাইন রূহুল কুদুস ইউইদুক, কবিতার জবাবে কবিতা বলো, জিবরাইল আলাইহিস সালাম তোমার সাহায্য করবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সৌন্দর্যের উপরে কিছু কবিতা বললেন। এই সব লোকগুলো যারা গোটা এলাকার সবাই মিলে এই দুপুর বেলায় রাসূল সাহেবের ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের নাম ধরে, গ্রামের মানুষ ভদ্রতা সভ্যতা বুঝে না, রাসূল সাহেবের নাম ধরে ডাকতেছিলেন। এই সব লোকগুলি মুহূর্তের মধ্যে সব মুসলমান হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। যারা তো মুসলমান হয়ে গেছে, আমি এদের কিসমত রাখছি ইসলাম, এদের মধ্যে যোগ্যতা দেখছি ইসলামের, কিন্তু আচরণটা সুন্দর হয় নাই। এরা ঘরের বাহিরের বেড়া ফিটি ফিটি আপনারা এইভাবে ঘুম থেকে উঠানো, দুপুর বেলায় আপনাকে ঘর থেকে বের করা, এটা এদের জন্য সুন্দর হয় নাই। এদের অনেকেই জ্ঞান শূন্য, ব্যাকরণ। দেখছেন আল্লাহর ভাষাটা দেখেন, অনেকেই। যদি বলতে এরা সব, তাহলে এদের মনে খুব কষ্ট যেত, কি আল্লাহ আমাদেরকে ব্যাকরণ বানাই দিচ্ছে। এখন যে শুনে আসলে আমাদের মধ্যে অনেকে ব্যাকরণ, আমি তো ভালো আছি, কারণ মনে কষ্ট যায়। তো বলতেছিলাম ইসলামের ওয়াজ সহজ সরল, সাদা মাটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০ জন সাহাবীকে হযরতে জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে হাবশায়, বর্তমানে ইথিওপিয়া ইরিত্রিয়া, এই দুইটা দেশকে একত্রে বলা হইতো তখন হাবশা, এই আফ্রিকা পাঠাইছেন। যাওয়ার সময় বলছিলেন, যাও ফাইন্না ফিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, যাও আফ্রিকার হাবশাতে, যেখানে তোমাদেরকে পাঠাচ্ছি সেখানে এমন একজন বাদশাহ যার কাছে কোনো জুলুম নেই, যেখানে অবিচার নাই, ইনসাফ আছে যেখানে, তোমরা সেখানে চলে যাও। এনারা একেবারে সাধারণ মানুষ, জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, কোনো দল করে নাই, কোনো বক্তৃতা দেয় নাই, কিচ্ছু জানে না। যায়া হাবশার কোন এলাকায় পড়ে রয়েছে বাদশা জানেও না। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো, এরা ৮০ জন সেখানে যে দিন প্রচার করে গোটা দেশ মুসলমান বানাইয়া ফেলবে, আর এরা হজের নাম দিয়া এই দেশে আসি গোটা দেশ দখল করে ফেলবে, এদের দাপটে টিকে যাবে না। কাজে এদেরকে সুযোগ দেওয়া যায় না। কাকে ভাড়াবো? আরবের সবচেয়ে বড় রাজনীতিবিদ, তখনকার দিনে রাজনৈতিক জ্ঞান বিজ্ঞান রাজনৈতিক প্রজ্ঞা যার ছিল, অভিজ্ঞতা যার ছিল, এরকম একজন লোককে বাছাই করে পাঠাইছে। এই লোকটা রাজনীতি জানে, চালাকি জানে। এই যাওয়ার সময় চিন্তা করছে, এদেরকে ম্যানেজ করি, বাদশাকে, মন্ত্রীকে, এমপিকে ম্যানেজ করি, কাম উদ্ধার করতে হবে। কাকে কি দেওয়া দরকার ওটা দিব। মক্কা শরীফ থেকে অনেক হাদিয়া তোফা নিয়ে প্রথমে এমপিদেরকে, পরে মন্ত্রীদেরকে, পরে বাদশাকে হাদিয়া দিয়ে রাজ দরবারে দাঁড়ায়। এখন বলতেছে, মহারাজ আমাদের দেশের কিছু পাগল ছাগল দেশে আমাদেরকে খুব কষ্ট দিছে, এখন আপনার দেশে আশ্রয় নিছে, এরা আপনার দেশকেও জ্বালাবে। এই জন্য আমরা চাইতেছি আমাদের পাগল আমরা ফেরত নিয়ে যাই, আপনার সাথে আমাদের সুসম্পর্ক থাকুক। রাজা জানেও না,
ওই 80 জন কে, কারা, কোথায়, কিচ্ছু জানে না। বাদশাহ বলল যে এদেরকে খুঁজি বের করো তো, এরা কে, কোথায়। খুঁজি বের করি, বাদশাহ খবর দিল যে রাজদরবারে আসতে বলো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাফেলার সঙ্গী ছিলেন। উনি বলেন সেদিন আমাদের অবস্থাটা কেমন ছিল, ওই যে বর্ষার দিনে মুরগির বাচ্চা যখন ভিজি যায়, ঘরের উন্নার নিচে, সংসার নিচে, টিনের নিচে আসি ফিরার মধ্যে দাঁড়াইছে, দেখছেন নি, মুরগির পাতনার নিচে, পাখার নিচে জড়সড় হয়ে থাকে। আমাদের অবস্থা ছিল তখন এরকম, হায় রে বাদশার দরবারে যাব, কথা কিভাবে বলতে হয়। আমরা তো রাজদরবারের বক্তৃতা জানি না, আমরা সেখানে যে কিভাবে দেখা করব, কি জিজ্ঞাসা করে, কিছুই আমরা জানি না, ভয়ে অস্থির। তবে সিদ্ধান্ত হয়েছে যে কথা বলবেন শুধু একজন, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। সেখানে নেওয়া হইল। বাদশাহ বললেন যে আপনারা কেন আসছেন আমার দেশে? আমার একটু রাস্তা বসা, এ তো চোখ গরম করতেছে যে একটু পরেই ধরে নিয়ে যাব, নদীর মধ্যে সাগরের মধ্যে ডুবাই দিব, পানিতে চুবাইয়া দিব, মনে মনে কত প্ল্যান। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা একবারে সহজ সরল ভাষায়, মহারাজ আমরা এই ছিলাম, তখন আমরা আমাদের নেতাদের কাছে আমরা ছিলাম সূর্য সন্তান, আমাদেরকে নিয়ে গৌরব করত। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মধ্যে যখন একজন নবী পাঠিয়ে দিলেন, আমরা যখন শিরক ছাড়লাম, আমরা যখন মূর্তি পূজা ছাড়লাম, যখন আমরা জেনা ব্যভিচার ছাড়লাম, চুরি ডাকাতি রাহাজানি যখন ছাড়লাম, মদ পান যখন ছাড়লাম, এই নেতারা আমাদের উপরে নির্যাতন শুরু করছে, আমরা জান বাঁচাতে আপনার দেশে আসছি। বাদশাহ বলল তাই? আমরা আজকে বললো তাই তোমাদের নীতি? এই ছেলেগুলো, এই যুবকগুলো, তারা যখন অত্যন্ত জঘন্য মারাত্মক সন্ত্রাসী ছিল, তো তোমরা তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছো, আর এখন যখন ভালো হয়ে গেছো তো মাইর দেওয়া শুরু করছো। থাকো আমার দেশে, কোনো চিন্তা নেই, তোমরা থাকো। আমরা আজকে বললো তুমি আমাকে হাদিয়া দিচ্ছ, চামড়ার জুতা নিয়ে আসছো আমার জন্য, শুনছো আমি চামড়ার, আরবের চামড়ার জুতা পছন্দ করি, আরবের চামড়ার ব্রিফকেস পছন্দ করি, আমার জন্য এগুলো নিয়ে আসছি, ধরো তোমাদের চামড়ার জুতা নিয়ে যাও তোমরা। এই রাষ্ট্র আল্লাহ আমাকে বিনা ঘুষে দিছে, কারণ হাবশারের বাদশাহ শামা যুবক, এখনো পুরা হয়নি, তার চাচাতো ভাইয়েরা অনেক, এর মধ্যে শামার বাবা মারা গেছে। এখন সবাই চিন্তা করলো শামা তো রাজা হয়ে যাবে, ওকে সরাইতে পারলেই চাচা, এরপরে চাচাতো ভাইরা সংখ্যায় অনেক, এরা দেশ সামলাতে দেবে। এই জন্য শামাকে চাচাতো ভাইয়ের এবং চাচার ষড়যন্ত্রে সাগরের মাঝখানে পাঠাইয়া দিচ্ছে, এক দ্বীপে রেখে আসবে অথবা সাগরের মধ্যে ডুবাইয়া মেরে ফেলবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ঠাডা পড়ে বজ্রাঘাতে ও চাচা মারা গেছে। চাচা মারা যাওয়ার পরে এখন মানুষ হায় হায়, স্বাস্থ্য ভাইরা সব পিচ্ছি পিচ্ছি। ভাবছিলাম তো চাচা আরো 20 বছর চালাবে, স্বাস্থ্য ভাইরা বড় হবে, রাষ্ট্র চালাবে। এখন কি অবস্থা দেশের? এখন কে চালাবে? এখন হইতে তো মোটামুটি 15 বছর 16 বছর হয়েছে। তাই তারে নিয়ে আসা যায়, দৌড়ে আবার লোক পাঠাইয়া তারে আবার আনি রাষ্ট্রীয় ক্ষমতা বসে গেছে। এই জন্য শামা বলতেছে আল্লাহ আমার কাছ থেকে ঘুষ নেয় নাই, সব ষড়যন্ত্রের নস্যাৎ করে আমাকে আল্লাহ আবার রাষ্ট্রীয় ক্ষমতা বসাই দিছে, আর তোমরা আমারে ঘুষ দিয়ে আমার দ্বারা অন্যায় করাতে চাইছো। নিয়ে যাও এই সমস্ত জুতা, চামড়ার ব্যাগ ইত্যাদি। আর হযরত জাফরকে বলতেছেন থাকেন, থাকেন, নিরাপদে থাকেন এই দেশে। দেখছেন বক্তব্য সহজ সরল, আর ওই লোকের বক্তব্য বড় জ্বালানো, ওই বক্তব্য রাজনীতির বক্তব্য। আমর ইবনুল আস রাত্রে ঘুমাইতে পারতেছে না, দেশে গিয়ে মুখ দেখাবো কেমনে, আগামী দিনে রাজনীতি করবো কেমনে। এই সাধারণ নিরক্ষর মানুষ যাদের লেখাপড়া নাই, এদের বক্তৃতার কাছে আমার বক্তৃতা ফেল, এদের কাছে আমার সারা জীবনের রাজনীতি ফেল। সর্বনাশ, দেশে তো যাওয়া যাবে না। সারা রাত চিন্তা করতেছি আর উলট ফলট করতেছি, ঘুম নাই। রাতে হঠাৎ এক বুদ্ধি এসছে, বাদশারে আসল কথা ধরাই দিব, বাদশার মাথায় আগুন লাগিয়ে দিব।
বাদশা ক্ষিপ্ত হইয়া এদেরকে ফিরাইয়া যেন দেশ থেকে বের করে দেয়। সকালবেলায় আওয়াজ যাইয়া বলে, বাদশা কালকে তো আসল কথা বলা হয়। কি আসল কথা? কয় যে আরে মূল সমস্যা তো হইলে এরা আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, আমাদের বাপ দাদা এতদিন যে ধর্ম পালন করে আসতেছে এর বিরুদ্ধে কথা বলে। এরা তো আপনার ধর্মের বিরুদ্ধে বলে, আপনি তো খ্রিস্টান, এরা তো খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনাদেরকে ডাকি জিজ্ঞাসা করেন না ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলে, কারণ ওরা তো ঈসা আলাইহিস সালাম মুসলমান, তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা ও রাসূল বলে। আপনি কিছু বলেন? বাদশা বলল, তাই নাকি? আবার খবর দেয়। আজকের অবস্থা কালকে সে আরো বেশি জড়সড়। হায় হায়, কি জানি ষড়যন্ত্র। আসার পরে বাদশা বলল, হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের মন্তব্যটা কি? দেখছেন নি গতকালকে হযরত জাফর যদি বাদশাকে বলতো, মহামান্য বাদশা একটু কোরআন শরীফ শুনবেন নি, বাদশা বলতে, বেটা ফাজিল, তোর কাছে কি আমি জিজ্ঞাসা করছি? কিন্তু আজকে বাদশা যখন বলছে যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের মন্তব্য কি, বলে যে বাদশা আমরা তো কিছুই বলি না, আল্লাহ যা বলে তাই বলি। বলে আল্লাহ কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। এই যখন পড়া শুরু করছে বাদশা কাঁদা শুরু করে দিচ্ছে। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। আল্লাহ বলেন যে দেখবেন ওরা কোরআন শুনি ওদের চোখ থেকে পানি গড়ায় ভাসা শুরু হয়ে আছে। বাদশা কাঁদা শুরু করছে। আমার আপনার নাসের অবস্থা জানে তখন কি ছিল? হায় আরে দিলাম বাবার জন্য জল পড়া হয়ে গেছে, কপাল পড়া, সর্বনাশনে হয়ে গেছে। কোরআন শুনি বাদশা কাঁদা শুরু করে দিচ্ছে। কোরআন শরীফ পড়া শেষ হয়েছে, এরকম একটা খড়কুটা এরকম কোথাও থেকে খুঁজি নিয়ে বলে যে এই জাফর কোরআনের যে আয়াত আমাকে শুনেছে, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন যা বলছে ঈসা আলাইহিস সালাম তার চেয়ে এই পরিমাণ আর বেশি নয়। একেবারে হুবাহু কথাটা বলছে এবং বলে যে তোমরা মানো আর না মানো আমি মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে বাদশা মুসলমান হয়ে গেছে। একেবারে সরস সহল বক্তৃতা, কোনো চমক লাগানো সুর নেই, কোনো বয়াতায়া গজল নাই, কিচ্ছু নেই। সাদাসিধে কিছু কথা শুনছে আর বাদশা মুসলমান হয়ে গেছে। গোটা দেশব্যাপী একটা বিপ্লব শুরু হয়ে গেছে, কারণ গোটা দেশের মানুষ খ্রিস্টান, বাদশা বা গুটি কয়েক লোক মুসলমান। হঠাৎ করে দেশের মানুষ এটাকে মেনে নেওয়া বড় কঠিন। বাদশা দেখলো তো অবস্থা তো খারাপ, এখন একটা বিপ্লব ঘটতেছে। বিপ্লবের মূল টার্গেট বনবে এই সাহাবায়ে কেরামের এই কাফেলা। গোটা দেশবাসী ওদেরকে আগে মারবে। হযরত জাফরকে বাদশা বলল, হযরত জাফরকে বলতেছে, ভাই জাফর আপনার জন্য আমি 3টা নৌকা রেডি করছি। যদি এই বিপ্লবে আমি টিকে যাই তাহলে তো আমার দেশে আপনি থাকবেন নিরিবিলি, আর যদি আমার কোনো বিপর্যয় ঘটতে দেখেন, আমার পরাজয় ঘটতে দেখেন, তাইলে নৌকায় করে তাড়াতাড়ি আপনি পালিয়ে যাবেন, কারণ আপনাদেরকে আগে মারবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাদশা আমরা পালিয়ে যাব আপনাকে রেখে? আমরা সুখে থাকবো আর আপনি বিপদে পড়ে মরিবেন। এখন আপনি মুসলমান, আমরা মুসলমান, মরলে একসাথে, বাঁচলে একসাথে। ওই বিপ্লবে বাদশার জয় হয়ে গেছে, গোটা দেশ অনেকে মুসলমান হয়ে গেছে। হযরতে জাফর বাদশাকে বললেন, বাদশা নৌকা 3টা কি আমাকে দিছেন না দেখাইছেন? না দিছি। কয়তো নৌকা 3টা কি আমি কাজে লাগাব? ওই নৌকায় সাহাবায়ে কেরামের একটা ক্ষুদ্র কাফেলা সেই আফ্রিকার হাবশা থেকে সেই আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চীনে গেছেন। আর ওর মধ্যে একজন ছিলেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর এখনো চীন দেশে। আমার লক্ষ্মীপুরে একটা যুবক তার মায়ের চিকিৎসার জন্য চীনে গেছিল। দেশে আসার পরে মা মারা গেছে। মারা যাওয়ার পরে মায়ের কাছে কবরের পাশে একটা মসজিদ করছে। আমাকে উদ্বোধনের দিনে দাওয়াত দিছে, যা দেখি মসজিদের নাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ।
আমি বললাম এই নাম কই পেয়েছেন? তো হুজুর চীন দেশে ওনার কবর জিয়ারত করছি, কবর দেখে আসছি আমার মায়ের চিকিৎসার জন্য গিয়ে, এই জন্য ওনার ওই স্মরণে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আমি আমার মসজিদটার নাম করছি আবু আক্কাস মসজিদ রাদিয়াল্লাহু তাআলা। বলতেছিলাম ইসলামের ওয়াজ সহজ সরল, রাসূল সাহেবের ওয়াজ সহজ সরল, সাহাবায়ে কেরামের ওয়াজ সহজ সরল। আর আল্লাহ নিজেও বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি কোনো জিনিস পেছি না, কোনো এলোমেলো করি নেই, সহজ সরল। দিনের প্রত্যেকটা কাজ সহজ সরল। আমার এই সহজ সরল কথাগুলি কি আপনারা বুঝবেন? একবার এক মজলিসে 1 ঘন্টা এরকম ওয়াজ করছি, আর একজন আসে ওয়াজ কতক্ষণে করব, ভাবছে যে ওয়াজ হুজুরে শুরু করে না, তো সভাপতি সব দাঁড়ায় এখন মিয়া ওয়াজ কারে কয়, সুদ দিলে নিয়ে ওয়াজ কয়। আমার কাছে তো হুজুর ওয়াজ ভালো লাগছে, তোমরা কি ওয়াজ চাও? এখন অনেকে মনে করে যে ওয়াজ এখনো শুরু হয়নি। ওয়াজ এটাই, আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, এরকম কিছু আয়াত আছে কোরআনে ফাঁকে, এগুলি তালাশ করলে দেখা যায় যে কোরআনে ফাঁকের সব আয়াত মিলে যায়, মানে এক একটা বিষয়ে বহুত আয়াত। আমি যে বিষয়ে বলতে চাই, এই বিষয়ে 6টা বিষয় এরকম যে এই 6টা বিষয় সম্পর্কে আল্লাহ বলতেছেন এই 6টা বিষয় তুমি অর্জন করো তো তোমার কপাল ফুলবে না, তুমি অশান্তিতে পড়বে না, তুমি দুর্ভাগা হবে না, তুমি সাকি হবে না। কারণ আখিরাতে মানুষ 2 ভাগ, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একদল কপাল পোড়া জাহান্নামে যাবে, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার। আরেক দল বড় ভাগ্যবান, যারা ভাগ্যবান, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। একদল জান্নাতি আর একদল কপাল পোড়া জাহান্নামী। এই যে ভাগ্যবান আর কপাল পোড়া, এইটার দুনিয়াতে শুধু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আপনি উদাহরণ দিলে বুঝবেন। শুনছেন যে অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে, আসি ঘরে বলতেছেন মাশাআল্লাহ একটা গোলাপ ফুল ফুটে দিয়েছে, এটা সাঁত, খুব খুশি না? আত্মীয়জন খুব খুশি, এটা সাঁত, অমুকের ঘরে একটা গোলাপ ফুল ফুটছে, এটা সাঁত উঠছে, এত সুন্দর চেহারা। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মা বাচ্চাটা চোখে দেখে না, মা বাবা আগে বুঝতে পারে না, এটা এখন চোখে দেখে না, এটা আগে বুঝে নাই। এখন কি আগের সে হাসি আছে না মুখ কালো হয়ে গেছে, কথা বলতে পারে না। আমার এক ছাত্র আমাকে দাওয়াত করছে, হুজুর আজকে রাত্রে একটু আমার বাসায় একটু কিছু আপ্যায়নের ব্যবস্থা করবো, হুজুর যদি মেহরবানি করে আসে। তো ওরা আবদারে গেছি, খাওয়ার শেষে একটা বাচ্চা নিয়ে আসি ভিতর থেকে, ওরে দেখেই আমার মায়া লাগছে, আমি কাছে আনি খুব আদর করতেছি, তো হুজুর ওর জন্য দোয়া করে দেন। আমি বললাম কি সমস্যা? তখন 7 বা 8 বছর। প্রায় হুজুর ও কথা বলতে পারে, এই যে চাঁদের মতো চেহারা, গোলাপের মতো এত উজ্জ্বল চেহারা, এই ছেলেটা কথা বলতে পারে না। তাইলে এই যে খুব সুখী মনে করছিল, এই সন্তানের কারণে এখন কি সুখী মনে করে না বিপদ মনে করে? কথা বলতে পারে মাশাআল্লাহ, সুন্দর চেহারা, কিন্তু পরীক্ষায় এরে এক বিষয়ের জন্য একজন শিক্ষক 1000-2000 টাকা দিয়ে রাখি, বাংলার একজন, ইংরেজির একজন, অঙ্কের একজন, কোনোভাবে ফাঁস করা যায় না। এই যে বাংলাটাও ফেল করে, এটা ঠেলি উড়ানে যায় না, তার কোনো মেধাই নাই, পড়তে বসলে তার শুধু ঘুম আসে। দুনিয়া সব পারে কিন্তু হড়া হারায় না। মা বাবার কি খুশি না নারাজ? হায় হায়, এর দিয়ে কি করবো, ওর দিয়ে কোনো কাজ হবে না। পড়া শেষ হয়েছে, খুব ফার্স্ট হয়েছে, প্রতি ক্লাসে ফার্স্ট, পত্রিকায় তার নাম, বোর্ডে তার নাম, কিন্তু ফার্স্ট করার পরে, ভালো রেজাল্ট করার পরে হে চাকরি পায়। এখন চাকরির বয়স শেষ হয়ে যাইতেছে, খুশি আছে না পেরিশানি। আমাদের লক্ষ্মীপুরের এক ডিসি সাহেব বলছিলেন, কয় দেখেন মূল্যায়ন এক এক বয়সে এক এক রকম। একসময় সুন্দর চেহারায় মূল্যায়ন, আরেক সময় কথাবার্তা কি সুন্দর শুদ্ধ কথা বলে মূল্যায়ন, আরেক সময় লেখাপড়ায় ভালো পারে, কালো না সাদা না, লেখায় ফার্স্ট, প্রত্যেক ক্লাসে ফার্স্ট, মূল্যায়ন। আবার আরেক বয়সে সে মাশাআল্লাহ, সেদিন একজনে ফোন করে বলতেছে, হুজুর আমার জামাই তার প্রভিডেন্ট ফান্ডে সরকার কাটিয়ে রাখে, কোম্পানি কাটিয়ে রাখে 50,000 টাকা,
আর বেতন পায় প্রতি মাসে 7 লাখ টাকা। বুঝছেন? আমি মনে মনে কই আপনার এই জামাইয়ের বড়াই করেন, আপনার এই জামাইরে কবুল করালে সালিশ আমি যাইয়া করছি, অনেক খুশি। আমি যাইয়া সালিশ করি মানাই দিতে হয়েছে যে ভালো হইতে পারে, কোনোভাবে জামাই এটা বাড়ি নেয় না। এখন জামাই 7 লাখ টাকা বেতন এক করে মাসে পায়, 50,000 টাকা এতে কাটি রাখে, এখন পরে রিটায়ার্ড হয়ে একসাথে পাবে। কি খুশি, কারণ মেলা বেতন পায়। আর যদি এমন হইতো যে জামাই MA পাস, ডক্টরেট ডিগ্রি পাস, কিন্তু চাকরি নেই, ঘরে বসে বসে খায়, তাহলে সব পরিশানি শেষ নয়। এরপরে একজন লোক চাকরি শেষ, রিটায়ার্ড হয়ে গেছে, এখন জিজ্ঞেস করে না, হুজুর ছোটবেলায় আপনি ক্লাসে কয় নম্বর আছিলেন? আমার কেউ কথা জিজ্ঞাসা করেনি। হুজুর আপনি চাকরি কোথায় করছেন, কত টাকা বেতন পাইছেন, এগুলি এখন আর জিজ্ঞাসা করেন। এখন দেখেন হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, হেরা কি করে। এখন আগেরটা সব শেষ। এখন যদি বলি যে আমার ছেলে মেয়েরা মাশাআল্লাহ খুব ভালো আছে, ওই যে মাশাআল্লাহ আপনি সফল পিতা। আর যদি বলে যে কলেজের প্রিন্সিপাল কিন্তু হলা একটা, কোনো মানুষ হয় না। বিদেশ পাঠাইছিলাম, ফেরত আসছে, 20 লাখ টাকা খরচ করি একটা দোকান ধরা গেছিলাম, তাও লস দিছে, কোনো কাজে আসে না। ঠিক হয়েছে, আপনি এত কিছু করি লাভ হইল কি, হলা মানুষ হইল। মূল্যায়ন বেশ কমে নেয়নি। সর্বশেষ মূল্যায়ন আল্লাহ তাআলা বলেন সাকিয়ুন সাঈদ, মূল্যবানকে আর দুর্ভাগাকে যদি জান্নাতে যাইতে পারি তাহলে আমি বড় দামি মানুষ। আর যদি জান্নাত হারা হয়ে যায় কেউ, তাইলে সে হলো সাকি, সে হলো কপাল পোড়া। আমরা কি কপাল পোড়া না ভাগ্যবান, কোনটা হইতে চাই? ভাগ্যবান হইতে চাই। কোরআনে 6টা কথা আল্লাহ বলছেন, এই যে 6 কাম করো তুমি দুর্ভাগা হবে না। 1 নম্বর বলতেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন এই জন্য আমি নাজিল করি না যে কোরআন পড়লে, কোরআন হাফেজ হইলে, কোরআনের আলেম হইলে, কোরআনের উপর আমল করলে, কোরআন মতো চললে কপাল ফুলবে, এই জন্য কোরআন নাজিল করি। বরং কোরআন পড়লে লাভ, কোরআন মুখস্থ করলে লাভ, কোরআন বুঝলে লাভ, কোরআন মতো আমল করলে লাভ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাইতেছেন, জিদ কত বেশি, এক সাহাবী বুদ্ধি করি মোড় ঘুরাই দিচ্ছে, আমার লক্ষ্মীপুরে এক আমার বন্ধু মানুষ, মদিনা শরীফ তুমসর মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসায় মদিনা একসাথে পড়ছিলেন, ওনারে কদ্দুর জমি কিনে দিছি। তা আমি খেয়াল করি নাই, বেচারা জমি কিনে দিছি, হে বেচারা নিজের গতিতে কি করবো না করবো। 3 বছর পরে কয় যে হুজুর ভাই জমি কিনে দিয়েছেন, কিচ্ছু তো করতে পারি না, মস্তানেরা কিছু করতে দেয় না। আমি মিন্নারিল্লাহ, লক্ষ্মীপুর শহরে আমার থেকে বড় মস্তান আবার কে? কি রে, আমার থেকে বড় মস্তান লক্ষ্মীপুরে। আপনি কাম ধরেন, কোরবানির ছুটি আছে, মাদ্রাসা বন্ধ আছে, আমি দাঁড়ায় থাকবো দেখি কোন মস্তান, আমার থেকে বড় মস্তান। তো এই দাঁড়ায় রেছি, মিস্ত্রি টেস্ত্রি সব ঠিক করাই, সব কাজ শুরু করে দিছি। দেখি যে মস্তান 2 জন আসছে, হেরা আসি মানে কাজে বাধা দিই। দেখেন আমি যদি মোড় ঘুরে দেওয়ান যে এটা আর কি। তো যখন আসি করে যে হুজুর আপনি এখানে কেন? এখানে জমির মধ্যে আমরা জমি পাবো, এই কাজ বন্ধ। আমি বললাম জমির মধ্যে জমি পাইব কে? একজনকে আমি বললাম আপনি কেন? আমি ওই তো হেঁটে পাইব, হেঁটে কি পাইব, হেঁটে তুই কি পাবি? এই মারামারি লাগি 2 জনে, মোড় ঘুরে দিছিনি। 2 জনে আসছে আমার কাজে বাধা দিতে, মোড় ঘুরে দিছিনি 2 জনে একবারে। ওখানে তো কাঠ আছে তো, ফিডি করি, আমি না থামাইলে মাথা ফাড়ি যেত, দিছি মোড় ঘুরে। বুঝেননি কথা? মোড় ঘুরা কিরকম? পরে 2 জন মিলি বাইরের থেকে একবারে বাজারের ভাড়া দিয়ে কিছু মস্তান হওয়া, এরা রড টড লইয়া কি জোরে আসতেছে। ওখানে আসি দেখে যে আমি দাঁড়াইছি, রডের আসতে ফালাই দিই, সোজা হয়ে আসতেছে। দেখছেন নি কুত্তে স্যালেন্ডার করে কেমনে, ল্যাস ফিসিতে ঢুকে যায় না, সব লাঠি ফেলাই সোজা চলে আসছে আমার। হুজুর আমি এখানে, এরা তো এই কথা কয়। আর মনে হয় এটাই তো করছি আমি লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মস্তান, সব মস্তান সারেন্ডার করিয়ে গেছে। বুঝলেন? তো কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য।
কিন্তু ওই সাহাবী মোড় ঘুরে দিছে, কাজে আরে আল্লাহ রাসূলের নিয়ে তোমার এত টেনশন, নিজের ঘরে খবর আসেনি, তোমার বোন ভগ্নিপতি তারা মুসলমান হয়ে গেছে, দৌড়ে চলে গেছে বোন ভগ্নিপতির বাড়িতে, মোড় ঘুরে গেছে তো যাই আছে এখানে বোন ভগ্নিপতিকে একদম মার দিয়েছে। হযরতে সিদ্দিক মুসাব রাহমাতুল্লাহ আলাইহি খতিব আযম নোয়াখালী ইসলামের ময়দানে ৭৬ সনে বয়ান করছিলেন। আমরা তখন কামড়ে পড়ে আর হুজুর বলছিলেন যে কোরআনের কাঁটা নতুন বিলেটের কাঁটার মতো, নতুন বিলেট দিয়ে নুক কাটে, নুক তো কাটতেছে কিন্তু বিলেটের আরেক সাইড দিয়ে যে এই গুড়াগুলোর ফ্যাট কাটা গেছে খবর হয় না, কতক্ষণ ঘরে দিয়েছে কিরি কি রক্ত বাইরে কেন। নতুন বিলেট কাটলে যেরকম সাথে সাথে খবর হয় না, একটু পরে খবর হয়। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের ঘরে যখন ঢুকতেছিলেন কোরআনের আওয়াজ কানে গেছে, কানে যাওয়ার সাথে সাথে কুফুরি কাটা গেছে, এই কাটা গেছে যে সাথে সাথে খবর হয় না। বোন ভগ্নিপতির মারি যখন একটু হয়রান হয়েছে, নিজের কুফুরির দরদাম যে কাটা গেছে, রক্ত চিকচিক করে বাইরে হয়েছে, নরম হয়েছে, এখন বোন ভগ্নিপতির এতক্ষণ কি ভর্তি আছিল, এতক্ষণ কি ভর্তি ছিল এটা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যিনি এতক্ষণ লুকিয়েছিলেন উনি ভাবছে যে কাম হয়েছে, এটা নরম হয়েছে, চাঁদু নরম হয়েছে। বাইরিয়া বলেন যে ওমর গত রাত্রে রাসূল সাহেব আমাদেরকে নিয়ে দোয়া করছিল আপনার জন্য, আমার মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে। আচ্ছা আপনি যারা দেখতে পারেন না, একজন আসে ভাই আপনার জন্য উনি খুব দোয়া করেছে কালকে, আপনার মনটা খুশি যেতে নয়, অনেক নরম হয়ে গেছে। এইবার তাইলে আমার একটু শোনাও, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে সর্বনাশ, কোরআন তো মানুষকে ভাগ্যবান বানায়, আমি কার বিরুদ্ধে চলি? এই জন্য দুনিয়াতে ভাগ্যবান হইতে চান, ১ নম্বর প্রেসক্রিপশন আল্লাহ তাআলার তরফ থেকে ৬টা লেখে না, ওষুধের নাম লেখে না, এটা লিখবো, এটা লিখবো, ট্যাবলেট লিখবো, ক্যাপসুল লিখবো, সিরাপ লিখবো। ১ নম্বর সিরাপ হইল কোরআন, কোরআনের সাথে লিখবেন তো আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন, আপনার আর কোনো দুর্ভাগ্য থাকবে না, ঘরের মধ্যে বরকত হয়ে যাবে, সমাজের মধ্যে বরকত হয়ে যাবে। বাংলাদেশকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে পেশ করে দেখে দিচ্ছে, দুনিয়ার মানুষ দেখো করুণায় কত দেশে কত হয়ে গেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হেফাজত করছে। ভোর রাত্রে হেফজখানাগুলির আওয়াজে তেলাওয়াতে সব বন্ধ ছিল, হেফজখানা বন্ধ করতে পারছে এই কোরআন তেলাওয়াতের উসিরায় আসমানের আযাব আসমানে উঠে চলে গেছে। আরেকটা জিনিস ভাগ্যবান হওয়ার জন্য সূরা মারিয়াম যেটা পড়ছিলাম কদ্দুর, যেটা নাজাশি আফ্রিকার আফসার বাদশার সামনে পড়া হয়েছে, সেখানে ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন, ওনারা যখন সেই বনু ইসরাইলের লোকেরা যায়া মরিয়ম আলাইহিস সালামকে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাওইন ওয়া মা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, তোমার আব্বা তো বড় নেক মানুষ আছে, আর তোমার আম্মাও তো বড় ভালো মানুষ, তুমি ভালো মানুষের ভালো মানুষের মেয়ে, তোমার বিয়ে শাদী হয় না তো বাচ্চা হয়েছে কই? ফাশারাত ইলাই, তো মরিয়মে শুধু বাচ্চার দিকে দেখায়, কারণ আল্লাহ শিখে দিয়েছে কোনো কথা নাই, মুখ বন্ধ, কোনো কথা কইবেন না, কথা বেশি কইলে ভেজাল, কথা বেশি কইলে ভেজাল। আমার নাতি কালকে আসি শুধু প্রশ্ন করে, তা আমি বললাম যে তোমার আব্বুরে প্রশ্ন করতে পারো না? কয় যে আব্বুরে প্রশ্ন করলে আব্বু শুধু হোক, আর কিছু কয় না, আব্বু শুধু হোক। আমি বললাম যে তোমার এত প্রশ্ন, এই জন্য তো আব্বু হোক, আমিও সামনে হোক হবো না, তোমার এত প্রশ্নের উত্তর কেমনে দিব? শুধু প্রশ্ন, মানে এখন ক্লাস 1-এ পড়ে আর কি। এখন মরিয়মকে আল্লাহ শিখে দিলেন মুখ বন্ধ, আশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে নেতা বাচ্চা মাত্র মারফাট থেকে আসছে, এর সাথে কথা কেমনে করবে? কিন্তু উনি তো শুধু ইশারা দিয়ে করে, ওরা যতই বলে আশারাত ইলাই, যখন বারবার ইশারা করে তো এখন এরা কয় যে রে তুই কেমনে দুনিয়াতে আসলি, তোর বাপ নাই, তোর মার বিয়ে হয় না, তুই কেমনে আসলি? প্রথম শব্দ ওনার মুখ থেকে ক্বালা ইন্নী আবদুল্লাহ,
আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এরপরে হলো ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান আসিয়্যা। তা আল্লাহ আমারে কইছে আমার মায়ের লাগে ভালো ব্যবহার করতে। দেখছেন, এক নম্বর হলো কোরআনের সাথে লাগা। ভাগ্যবান হওয়ার জন্য আরেকটা জিনিস হলো মায়ের খেদমত করা। দেখছেন, আমার বাসায় একটা লোক ভাড়া থাকে সিঙ্গাপুর। তার বউ বাচ্চারা পড়ার জন্য আমার বাসায় ভাড়া থাকে, লক্ষ্মীপুরের বাসা। ও সিঙ্গাপুর থেকে আসি বাড়িতে উঠে মায়ের কাছে থাকে, এখানে আসি প্রতিদিনই প্রায় যায়। ওদিন আমি রাত্রে সন্ধ্যার পরে বউ বাচ্চা সবাই নিয়ে যাইতেছি। আমি বললাম যে মারে নিয়ে আসতে পারেন না? তো হুজুর, মারে আমার কাছে নিয়ে আসলে ভালো না, আমি মার কাছে গেলে ভালো। আমি মার কাছে গেলে ভালো। দেখছেন তার কথাটা কি? আমি বললাম ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাবে। এত সম্মান মাকে দেন আপনি, আসলে আগে মার কাছে ওঠে, যা আনে সব মার সামনে রাখে, টাকা পয়সা যা আনে সব মার কাছে রাখে। তার বউ শাশুড়ির মাশাআল্লাহ খুব খেদমত করে। আমি বললাম যে মায়ের উসিলে আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম যে কথাটা বলছেন যে অবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আমারে বলে দিয়েছে যেন মায়ের সঙ্গে সদ্ব্যবহার করি, কারণ এর কারণে আমি সাকি আর কপাল পড়া দুর্ভাগা হব না, আমার ভাগ্য খুলে যাবে। এই জন্য আমি বলি যে কারোর কোনো বুজুর্গের কাছে যাওয়া দরকার নেই যাদের মা আছে। আপনার সবচেয়ে বড় পীর আপনার মা। মার দোয়া নিতে থাকেন, দোয়ার জন্য যে বলা লাগবে না মা এটা একটা আনিয়ে গো মা কেন দোয়া করেন, একটা হাত তোলেন, কিচ্ছু বলা লাগবে না। আপনার মার দিল খুশি হওয়া এইটাই দোয়া। মার যদি দিল খুশি হয়ে যায়, বাবার যদি দিল খুশি হয়ে যায়, দেখবেন যে আপনার ভাগ্য কেমনি খুলেছে। দেখবেন বিদেশ যাইতে চান, বিদেশ যাওয়ার রাস্তা খুলে যাবে। চাকরি হয় না তো চাকরির রাস্তা খুলে যাবে। আপনার যেটা দরকার সেটা খুলে যাবে। আমি যখন মদিনা শরীফ পড়ি, আমার সাথে যারা বিভিন্ন ফ্যাকাল্টিতে অমুক কুল্লিয়া প্রায় জনের একটা ডিউলেটার চাহিদা পত্র, কেউ অমুক ইউনিভার্সিটি থেকে, কেউ অমুক মাদ্রাসা থেকে, কেউ অমুক দল থেকে, মানে চাকরির জন্য সৌদি আরবে ওনাকে চাই। বুঝলেন না কথা? যেমন একজনের নামে একটা মাদ্রাসা দিয়েছে যে ওনাকে আমাদের মাদ্রাসা চাই, ইউনিভার্সিটি কিছু ওনাকে চাই। আমারে বলতে যে আপনার ডিউলেটার আছেন না, তো চাকরি কেমনি হইব? দেখছেন আমার কাছে আপনার চাকরি কেমনি হইব? তা আমি 83 সনে দেশে আসছি, 82 সনে আমার আব্বাকে হজে নিয়ে গেছি, সম্পূর্ণ আমার খরচ। আব্বার বলছে আপনার কোনো টাকা লাগবে না, আমি খরচ করি, আপনাকে হজে নিব। আব্বা শুধু দোয়া করছে সেখানে যে আম্মারকে বাড়িতে আসি বলছে যে ফোলা ভাইন্ডে মায়ের দুধ খাওয়ায় যেরকম গম পড়ে রাখে, আরনে আমার এরকম করে রাখছে, বাস আর কিছু লাগে না। ওদের তো সবাই ডিউলেটার আছে, আমার কিচ্ছু নেই। আমি ক্লাসে, পরীক্ষা কোনো সামনে, পরীক্ষার রেজাল্ট হবে, তারপরে চাকরির ইন্টারভিউ হবে বহুত সামনে, আরো 3 মাস 4 মাস। হঠাৎ করে ফিয়ন মোরাকেব বলে দেশে এসে আমারে বলতেছে অমুক নাম। ওস্তাদের চেহারা কালো হয়ে গেছে। ওস্তাদ ভাবছে রাজতন্ত্রের দেশ, এর বিরুদ্ধে কোনো অবজেকশন আছে, তারে সরকারিভাবে কোনো অভিযোগ আছে, জন্য ডাকে দিতেছে। কিন্তু আমি তো বুঝি নেই, যেখানে ডাকে নিয়ে গেছে যে দেখেছে একটা ইন্টারভিউ বোর্ড বসে রয়েছে। এই বোর্ডে আমাকে সবচেয়ে বেশি আদর করতেন এক মিশরি ওস্তাদ জুমা খোরি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেয়। যে দেখি উনি বসা, উনি আমাকে দেখি হাসতেছে। ইন্টারভিউ আমার, কিন্তু আমার তো এখনো পরীক্ষাই হয়নি, এখন রেজাল্ট হয়নি, কিসের ইন্টারভিউ? ইন্টারভিউ কি তুমি পাস করি কি করবে, কোনো লেখাপড়ার ইন্টারভিউ না। অমুক প্রশ্ন, এখান দিয়ে আয়াত পড়ো, এটা হাদিস বলে কিন না যে পড়ি। কেন আমি এর আগে ফার্স্ট হয়েছি ওখানে, বলে যে এখানে পাস করি কি করি। আমি বলতেছি যে পাস করি, আমাদের দেশের মতো মনে করছিলাম, যদি মদিনা ইউনিভার্সিটি আমাকে রাখে থাকবে। তো হাসতেছে ওরা, না অনার কাউকে এখানে জেনারেল সাবজেক্ট ওই ইতিহাস ভূগোলের শিক্ষক রাখে, বিজ্ঞানের রাখে, কিন্তু আরবি সাবজেক্টের শিক্ষক রাখে না। তুমি কোন দেশে যাইবে? তখন ওরা কিন্তু অস্ট্রেলিয়া, আমেরিকা ওগুলি খুব